তো দেখেন আমি এখানে একটা টি শার্টের একটা মকআপ ওপেন করলাম, অবশ্যই হলো পিএসডি ফরম্যাটে, না অ্যাডোবি ফটোশপ। এই মকআপটা ওপেন করলাম। তো এখানে একটা ডিজাইন আছে, আমরা এই ডিজাইনটাকে চেঞ্জ করব। তো এই জন্য মকআপের এই যে এখানে ক্লিক করে এই যে লেখা, জাস্ট আমি হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম এই যে এইটা হচ্ছে এখানে সেট আপ করে দিই। একটু ছোট করে দিই, জাস্ট ওকে, একটু ক্রপ করে দিলাম। তো ফাইলে যায় সেভ। স্যার মোকাফে দিচ্ছেন নাকি? হুম, জাস্ট এই দেখেন কিন্তু। স্যার মোকআপ হ্যাঁ, মকআপ। এখন দেখেন একটু প্রবলেম হয়ে গেছে কি, আমার ইমেজটাকে একটু ছোট করে দিতে হবে, মানে হ্যাঁ ইমেজ হ্যাঁ স্যার, বলতে। মোকাফে দেওয়ার সিস্টেম তো ওরকমই স্যার, যেরকম সাইজে থাকবে ছবি সেরকম সাইজে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি ইন্টার মারে দিলাম আবার save। আমি ইচ্ছা করলে এটাকে একটু উপরে তুলে দেওয়া যেতে পারে, কন্ট্রোল টি, ওইটা না, কন্ট্রোল টি। এইটাকে আমরা ইচ্ছা করলে উপরে দিতে পারি, যদি মেয়ে মানুষের টি শার্ট স্যার হয় তাহলে কন্ট্রোল কি দিলেন স্যার? কন্ট্রোল টি টি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যার এটা তো বুঝি নাই। আরে কন্ট্রোল টি। আমরা স্যার এই এডিটটা করতে পারি না, আবার প্রথমে যাই, আবার মনে করেন ওই যে স্মার্ট অবজেক্ট করে আবার সাইজ মতো করি, এখানে আচ্ছা আমাদের ঠিক ডাবল আছে, করে করতে হয় স্যার। সমস্যা নেই, এখান থেকে এইভাবে করবে, ওটা করাটাই বেটার। আমি একটু আর কি এটা একটু ডিজাইন করলাম আর কি, জাস্ট এটা দেখেন কালার, কালার করে দিলে কিন্তু কালো কালার করে দিলে আবার কিন্তু বোঝা যাচ্ছে না। তো একটু, স্যার এটা কি গ্রেডিয়েন্ট করতেছেন? না গ্রেডিয়েন্ট না, এখানকার হলে আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা। এই যে হোয়াইট কালার বা ব্ল্যাক কালার, একবারে ব্ল্যাক কালার দিলে তো স্যার কিভাবে আরেকবার দেখি স্যার। এই যে রেড কালার দিচ্ছি। এই যে স্যার আমার এখানে ক্ষেত্রে কিছু কি না, স্যার বুঝতে আমরা এই পারছি না। এই যে এখানে দেখেন চেঞ্জ একটা করতে পারি। কালার অপশন আছে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আর কি কালার। হ্যাঁ, এখানে প্রত্যেকটারই হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম কালার অপশন থাকে। হ্যাঁ, তো আমি জাস্ট এই বুঝতে পারছি। কালারটাকে মানে চেঞ্জ করতেছি, ধরেন এটা নীল কালার দিলাম বা লাল কালার দিলাম, হলুদ কালার দিলাম। তার মানে এই এই লেয়ারের হচ্ছে কালার আর কি। হ্যাঁ হ্যাঁ, লেয়ারের কালার, ইয়েস। এইভাবে জাস্ট হচ্ছে আর হচ্ছে কালারটাকে। স্যার লেখাটা তো এক লেয়ার, আর হচ্ছে এই যে শার্টটা তো আরেক লেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সটটা তো আলাদা লেয়ার হবেই। হ্যাঁ, হ্যাঁ 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 স্যার, ওই কথা বলতেছি। টেক্সটটা তো আলাদা লেয়ার হবেই। আর এটা জাস্ট, এটা যদি এখন আমি সেভ করে রেখে দিই তাহলে এটাও কিন্তু আমাদের টি শার্ট ডিজাইনের একটা অংশ হয়ে যাবে। তো এছাড়াও মনে করেন যে এটা হচ্ছে যে টেক্সট টি শার্ট, মানে টেক্সট রিলেটেড টি শার্ট। ধরেন কোন একটা কোম্পানির লোগো আছে, সেই লোগো দিয়ে একটা টি শার্ট বানালেন, ঠিক আছে, সেটা স্যার এখন। আসলে কি টি শার্ট না গেঞ্জি? স্যার আমরা তো গেঞ্জির উপর স্যার এটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাহলে টি শার্ট স্যার এটা কি মানে আমাদের দেশে এটা বলে? হ্যাঁ হ্যাঁ, আমাদের মানে দেশে এটাকে বলে গেঞ্জি। হ্যাঁ, কিন্তু জি স্যার। ওদের হিসাবে, বিদেশি হিসাবে এটাকে বলে টি শার্ট। তো ঠিক এইটা, আছে স্যার। হ্যাঁ, এইটা মনে করেন যে এক ধরনের টি শার্ট হলো। এরপরে যদি মনে করেন যে এটা কোন রিলেটেড, কফি রিলেটেড, মানে কফি, এই যে ক্যাফে আছে না, এখন জি স্যার। দুইটা মনে করেন যে ক্যাফের আইকন। এই যে এখানে ধরেন এখানে একটা ক্যাফের আইকন ছিল, এই যে এটা। ধরেন এইটাকে আমি একটু এডিট করে এখানে নিয়ে আসি। ও, ডাইরেক্ট এটা হচ্ছে এআই মোডে হয়ে গেল, মানে ইপিএস মোডে। তো এটাকে আমি ধরেন আহ, ইয়ে করে নিই,
স্যার পিএনজি করে। পাঞ্জাবির মোকাপ হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটাকে পিএনজি মোডে করে নিই। স্যার পাঞ্জাবির জন্য কি মোকাপ হয়? কিসের? পাঞ্জাবির স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি পাই নাই স্যার স্যার, খুঁজলাম নেটে। মনিরা আপু হচ্ছে গ্রুপে হচ্ছে মিটিং এরও থাকতেছে না। এই ভাই পাঞ্জাবি মোকাব দিয়ে আপনি কি করবেন? স্যার কাউসার ভাই মনির পাঞ্জাবি আপু চ্যাট করে নেন স্যার। আচ্ছা, অ্যাড হতে বলেন, অ্যাড পাঞ্জাবির হতে মোকাব বলেন। চলে নাকি আপনার? পাঞ্জাবির কোনো ডিজাইন চলে নাকি ভাই? পাঞ্জাবিতে এমব্রয়ডারি করা থাকে, ওটা এমব্রয়ডারি আপনি হ্যাঁ কিভাবে কি হ্যাঁ, করবেন? ধরেন এখানে আমি হচ্ছে যে এটাকে ডাউনলোড দিয়ে নিলাম, সরি। আলহামদুলিল্লাহ 12 জন আছে স্যার। আপনি দুজন আর স্যার একজন, তিনজন বাদ দেন। আপনার দুই গাড়ি চলতেছে ভাই। চল ভাই। জি ভাই, 10 জন যদি কন্টিনিউ করে না তাও অনেক। হুম হুম হুম। কিন্তু নয়, ওতে সেলিনা আপু তো আলাদা। তো আরিফ ভাই কোথায়? তারপরে ওই যে কাউসার কাউসার ভাই নাই। কাউসার ভাই এর হচ্ছে চাইতে কোনো বুঝতে পারছেন না। অ্যাড তো করে দিলাম সবাইকে। এই যে বিথি আপু আসসালামু নাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাড হতে পারতেছিলাম না, তারপরে তো হলাম। আচ্ছা, তো আপু বাইরে অনেকক্ষণ দাঁড়াইছিলেন, অ্যাড হতে আমাদের এখানে আসতে পারতেছিলেন না। হ্যাঁ হ্যাঁ। আর আমি ঢুকতে পারতেছিলাম না। ও, ইস, মানে কেউ কি একসেপ্ট করা লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেট ইউ জি ইন, জি। কেউ করতেছিল না, আচ্ছা, ঠিক হয়তো আছে। মেবি খেয়াল স্যারের কাছে করেনি। অ্যাকসেপ্ট করা লাগে না। আচ্ছা, তো ও দেখেন। দেখালো যে লেখা। হ্যাঁ, বুঝতে পারছি ওটা একসেপ্ট কেউ করে নাই আপনাকে, আপনার প্রতি হিংসা প্রকাশ হুম। সৃষ্টি হয়েছে। তাই দেখা। আচ্ছা, তো দেখেন, স্যার এটা, স্যার এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমি আবার নতুন করে ডিজাইন করতেছি। যে ধরেন এটা তো একটা স্যার ক্রপ। এটা দিচ্ছেন দাঁড়ান, নাকি? আমি দাঁড়ান একটু ব্যাক স্পেসে দিচ্ছি। তো এটা তো একটা মোকআপে ছিল, জাস্ট এটাকে কালার, একটু কালার দিই, আর একটা কালো কালার দিই। এখন দেখুন, তো স্যার বুঝছেন এটা কি টুল? হ্যাঁ, ইরেজার টুল, ইরেজার আচ্ছা, টুল দিয়ে আমি এগুলা সবকিছু মুছে দিচ্ছি। স্যার এই টুল বড় করে নিলে তো হবে। স্যার হ্যাঁ, এটা কি মোছা হচ্ছে না কালার করা হচ্ছে স্যার? মুছে দিচ্ছি, মুছে দিচ্ছি। স্যার একটু বড় এটা করে কি নেন please। ফটোশপে কোনো গেঞ্জির ডিজাইন নিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, টি শার্টের উপরে। ও, কারণ আমরা এটা আমরা এখন করব। উম, না, আমি দেখাই, তারপর দেখেন। তো ধরেন এটা স্যার ওটা হচ্ছে, আগের ডিজাইন ছিল না? হ্যাঁ এটা আগের ডিজাইন, এই দুইটাকে আমি একত্রিত করে দিলাম। এটাকে কি, আচ্ছা, এটাকে অফ করে দিই, এটাকে সেভ করে দিলাম।
স্যার শুধু ইলাস্ট্রেটর ভালো জানলে হবে না, ফটোশপের অনেক কাজ জানতে হবে স্যার আমাদের। এখন দেখেন, দেখতেছি। এটা একটু সিলেক্ট করি, এই যে লেয়ারটা, হ্যাঁ এই লেয়ারে যদি কাজ আছে কন্ট্রোল টি। স্যার আরে শিখার তো কোনো কোন স্যার কোন কোন একটু উল্লেখ করলে ভালো কন্ট্রোল হয়। টি দিয়ে আর কি লেয়ারটা সিলেক্ট করে নিলাম। এই যে লেয়ারটা সিলেক্ট আচ্ছা, করে বাস দেখা যাচ্ছে যে একটা কন্ট্রোল টি দিয়ে তো স্যার মুভ করতে হুম বলছি স্যার, মুভ করতেছেন কিভাবে? এটা নড়াচড়াটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করা পড়ে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, এই দেখেন সিলেক্ট করার পরে এখন মনে করেন যে এটারে আমি ইচ্ছা মতন মুভ করতেছি। স্যার এখন সব লেয়ার গুলো অ্যাডজাস্ট করা লাগবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা লেয়ারেই তো উপস্থিত হয়েছে। এখন আমি এটা কোথায় নিব, উপরে নিব না নিচে নিব না প্যাটে নিব না পিছে নিব, এটা তো দেখেন আপনার আমাদের হচ্ছে যে এইটা কিন্তু আলাদা একটা টি শার্ট ছিল আর এটা কিন্তু আলাদা টেক্সট ছিল। এখন এই দুইটাকে একত্রিত করে তারপর এটা আমি সেভ করে রেখে দিলাম। এখানে এক্সপোর্টে যায় সেভ ফর ওয়েব, যেরকম ভাবে আমরা এজ এ নর্মাল ভাবে আমরা যেগুলো ইউজ করছি। একটু প্রবলেম হতে পারে, মানে যেহেতু অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটাই একটু ভারী সফটওয়্যার, তো এই জন্য অনেক কজনের পিসি দাঁতি লেগে যেতে পারে, যেরকম জাকি গুগল ভাই বলতেছে আমার আধা ঘন্টা সময় খাইলে মোকআপ করি। হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার, মোকআপে অনেক জায়গা খায়। এটা আমি এই ধরনের এই নামে সেভ করে রেখে দিই। এইটা গেল, মানে যে টি শার্টটা যে বেসিক্যালি যে ইয়ে করতে হবে এমন কোনো মানে নেই, আপনি যে কোনো ডিজাইন করেন না কোন ওইটা জাস্ট মোকআপে কিন্তু সেকেন্ড টাইম ফেলাতে হবে। তো মোকআপটা ফেলালেই কিন্তু টি শার্টের টি শার্ট ফার্স্ট হিসেবে। টাইম স্যার হবে। এই জন্য আমি ফার্স্ট টাইমে লোগোর দিকে করাই, যে লোগো করলে আমরা ভেক্টর করতে পারবো, লোগো করতে পারবো, সাথে টি শার্ট একসাথে তিনটা। বর্তমানে